ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক, সত্যিই তো একজন অফিসার বা একজন জওয়ান, তিনি বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আলিপুরে তিনি ধরুন রয়েছেন বা মঙ্গলকোটের বাস স্ট্যান্ডের সামনে রয়েছেন। ঘটনাটা যে গলিতে হচ্ছে সেই গলিতে যদি পাওয়ার ডমিনেশন যদি বলা হয়, শাসক দল এবং পুলিশের একাংশ যদি তাতে হেল্প করে, জওয়ানটা কি করবে? আমি শুরু করি। 28-এর এ, সেকশন 28-এর এ 1995 সালের রিপ্রেজেন্টেটিভ আইনে কিন্তু স্পষ্টভাবে ফোর্স ডিপ্লয়েড থেকে শুরু করে এই যে ভাই বলছিল রাজপুত্রর, যে ইলেকশন এমসিসি লাগু হয়ে গেলে কেন্দ্র এবং রাজ্যের পুলিশ কিন্তু সরাসরি চলে যায়, ডেপুটেড হয়ে যায় ইসিআইয়ের হাতে। এবার ময়ূক, প্রশ্নটা হচ্ছে, যেখানে নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরেও এনআইএর মতন একটি সংস্থা, আন্তর্জাতিক রেপুটেড সংস্থা, ভারতবর্ষের এক্সট্রিম, ওয়ান অফ দ্য এক্সট্রিম অথরিটি, তারা যখন আক্রান্ত হচ্ছে, খেয়াল করবে রাজ্যের পুলিশ কিন্তু এখন আর রাজ্যের হাতে নেই। 228-এর এ ধারা অনুযায়ী তারা ডেপুটেড টু ইসিআই। এবং তারপরে আজকে যা খবর, এনআইএর বিরুদ্ধে যে চার্জেসগুলো, তাতে এনআইএর সেই আক্রান্ত অফিসারদের সন্দেশখালীর মডেলেই আবার ডেকে পাঠানো হয়েছে। তারপরে এই ধারায়, যেখানে রাজ্যে, আমি আজকে ম্যানুয়ালটা আনছিলাম, তোমার এখানটা তো আমার প্রিন্ট করা সম্ভব হয়নি, সেখানে ফোর্স ডেপ্লয়েশনের যে ধারাগুলো অ্যাড করেছে ইসিআই, তাতে পরিষ্কার বলা হচ্ছে এসপি এবং ডিএম এর নেতৃত্বে 5টা স্তরের মাধ্যমে প্ল্যান করে নিয়ে সাকসেসিভলি এই সেন্ট্রাল ফোর্সকে বুথগুলোতে ডেপ্লয় করা হবে। অর্থাৎ প্রত্যেকটা স্তরে রাজ্য প্রশাসনের, তারা ইসিআইয়ের হতে পারে এই মুহূর্তে, কিন্তু রাজ্যের তো পুলিশ, তারা প্রাক্তন পুলিশ, এদের হাতে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ ময়ূক, প্রশ্ন হচ্ছে, যিনি বলছেন তিনি একদম সঠিক বলেছেন, বা তুমি যেটা বললে, স্টেটের, সেন্ট্রালের 100% পুলিশ কিংবা শর্মাবাবুর মতো দক্ষ অফিসার থাকার পরেও রিসোর্সের কি অপশনটা সংবিধান কিন্তু দিয়েছে রাজ্যের প্রশাসন, এসপি, ডিএমএ এবং থানা স্তরে তাদের দায়িত্ব এসএইচওর হাতে আর এসডিও পুলিশের হাতে। এবার প্রশ্নটা হচ্ছে, কেন তৃণমূল এগুলো করছে? প্রশ্নটা হলো, এটা নতুন নয়। দেখো, আন্তর্জাতিক, জাতীয় স্তরে এই ভোট রেগিংয়ের যে গবেষণাগুলো হয়েছে ময়ূক, তাতে স্পষ্ট শাসক বরাবর এই ধরনের পাঠগুলোকে কেন করে। এই ভদ্রলোক ঠিক একটা ভালো কথা বলেছেন, যে কোনো একটা দেশের গণতন্ত্র তো মজবুত হয় সে দেশের সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কতটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে ভোটের উপরে, তার উপরে শাসক এই যে ভোটে হিংসাটা, 3টে স্তরেই হিংসা, প্রিপোল, পোল এবং পোস্ট পোল, এই হিংসাটা কেন করে? এই হিংসার আবর্তটাও কিন্তু নির্বাচনে ভোট লুটের একটা কারসাজির পার্ট। কেন? তাহলে এই কারসাজিতে, এই সন্ত্রাসের পরিবেশে কারা ভোটমুখী হতে ভয় পায়? অপোনেন্টরা, বিরোধীরা। এই স্লথ করে দিয়ে ভোট মেশিনারিজটাকে প্যারালাইজ করে নিজের দিকে ফেভারে আনা, এটা শাসকের একটা পুরনো খেলা। এটা অন্তত গবেষণা বলে। সেটা চেঞ্জ কি করে হবে? আমি ঠিক এই জায়গাতে আমি একবার একটা হিন্ট নেওয়ার জন্য ঋত্বিক পাল, মেজর ঋত্বিক পালের কাছে যাই। মেজর ঋত্বিক পাল হিন্ট পাচ্ছেন যে বাংলার মানুষ এবার অন্তত একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন, ওই সোনার পাথর বাটির মতন স্বচ্ছ এবং একেবারে শান্তিপূর্ণ নির্বাচন আশা করতে পারে। মানে লোকসভা বলে হয়তো বাড়তি নিরাপত্তা, বাড়তি কেন্দ্রীয় বাহিনী, কিন্তু একটা নির্বাচন অন্তত যেখানে রিগিং হবে না, যেখানে মানুষের লাশ আমরা দেখব না, রক্তপাত হবে না। আর কেন্দ্রীয় বাহিনী, আপনি দীর্ঘদিন ধরে আর্মড ফোর্সেসে কাজ করেছেন, কেন্দ্রীয় বাহিনী তাদের এই মোবিলাইজেশনটা, এটাও তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখুন, ইলেকশন প্রসেসে মানে দেশের যা যা ইন্টারনাল প্রসিজিওর আছে, সেখানে কখনোই ডিফেন্স ফোর্সেস অর্থাৎ আর্মি, এয়ারফোর্স, নেভি তারা নামে না। এটা প্যারামিলিটারি ফোর্সেস দিয়ে করা হয়। একমাত্র যদি এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, সেক্ষেত্রে যদি ডিসিশন মেকিং হয় যে ডিফেন্স ফোর্সেস নামবে, তখনই কিন্তু তারা নামে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আলোচনাটা যেটা নিয়ে শুরু হয়েছিল, সেটা হচ্ছে এনআইএ কে আক্রমণ দিয়ে। তো পশ্চিমবঙ্গ মানুষের মনে একটা ধারণা হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সি যেমন ইডি, সিবিআই, যাদের কাজ হচ্ছে দুর্নীতি মুক্ত করা, অথবা এনআইএ যাদের কাজ হচ্ছে দুষ্কৃতি মুক্ত করা, তারা যখনই তদন্তে নামবে তারাই বারবার আক্রমণের মুখে পড়বে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। কারণ পশ্চিমবঙ্গ শাসক দলের অপরাধের সঙ্গী যারা হবে না, তারাই আক্রমণের মুখে পড়বে। তার জন্য কেন্দ্রীয় এজেন্সি হওয়ার দরকার নেই। তার উৎকৃষ্ট উদাহরণ হলো শীতলকুচি, যেখানে ভিকটিম হয়েছে স্বয়ং পশ্চিমবঙ্গ পুলিশ।
আর সেই ভাইরাল অডিও, যেটা মনে রাখতে হবে, যেটা মুখ্যমন্ত্রীর সাথে একজন তৃণমূল নেতার কথোপকথন, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ডেড বডি গুলো এখন সব রেখে দাও, সবকটা সিআরপিএফ কে অ্যারেস্ট করাবো, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি করব, পরিবারকে বলে দাও যেন ডেড বডি ফেরত না চায়, সব ডেড বডি পড়ে থাক, আগে ভোটটা করাও। এরপরেই সব থেকে ইম্পর্টেন্ট সেন্টেন্স, সেটা হচ্ছে এসপি কেও ফাঁসাতে হবে, আইসি কেও ফাঁসাতে হবে। তাহলে এই এসপি আইসি কার? অতএব এরা কেন্দ্রীয় এজেন্সি হোক বা অন্যান্য পুলিশ ফোর্স হোক, যারা অপরাধের শরিক হবে না, যারা ন্যায়ের পথে চলবে, মানে তাদেরই চক্ষুশূল হয়ে যাবে। আমরা জানি শীতলকুচির এসপি আইপিএস দেবাশিস ধরের উপর কি নির্মম অত্যাচার হয়েছিল। উনি দীর্ঘদিন সাসপেন্ড ছিলেন, উনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন। আর আজকে এই যে মহিলাদের ঢাল করে এগিয়ে দেওয়া, এই যে কনসেপ্টটা, এটা তো কাশ্মীর মডেলের কনসেপ্ট। সব সময় যখন উগ্রপন্থীরা থাকে তাদের সুরক্ষা বলয় তৈরি করে দেওয়া হয় বুড়োদের, বাচ্চাদের, মহিলাদের দিয়ে। এখানেও সেটা হচ্ছে। এবং মহিলাদের এগিয়ে দাও, যদি কোনো মতে সেন্ট্রাল ফোর্সেস বাই চান্স রিটালিয়েট করে নিজেদের প্রোটেকশনের জন্য, তাহলে সঙ্গে সঙ্গে উমেন সিম্পাথি কার্ড প্লে করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে দেখানো হবে দেখুন মহিলাদের উপর কেস হচ্ছে, মহিলাদের উপর অ্যারেস্ট হচ্ছে। এবং এখন এই ভোটের আগে এই মহিলা সিম্পাথি কার্ড প্লে করে আবার অনেকটা মহিলা ভোট হয়তো ওনারা রিগেন করতে পারবেন, এটাও একটা গভীর ষড়যন্ত্র আছে। অতএব এই পুরোপুরি জিনিসটা হচ্ছে এই যে অনেকেই প্রশ্ন করছে না যে এটা উদ্দেশ্য প্রণোদিত কেন। একদম একদম মেজর পাল, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি বলছিলাম, আমি মজা করেই বলছিলাম যে বর্ধমান থেকেই হয়তো আজকে বেশিরভাগ মানুষ দেখছেন, কিন্তু বর্ধমান বাদেও মেদিনীপুর থেকেও দেখছেন, পূর্ব মেদিনীপুর থেকে এই মুহূর্তে কাঁথি থেকে বিশ্বনাথ সরকার রয়েছেন টেলিফোন লাইনে, একজন দর্শক। বিশ্বনাথ বাবু বলুন খুব সংক্ষেপে। ময়ূক বলছি, বলুন। বলছি ময়ূক বাবু বলুন। আমি যেটা বলতে চাইছি যে এই কেন্দ্রীয় বাহিনীকে, এই তৃণমূলের যে আক্রমণ, এই আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ কিছুটা প্রভাবিত হয়। এবং সবচেয়ে বড় কথা, এর মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা ফাঁস হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের টোটাল মূর্তিটাই মানুষের কাছে পৌঁছে যাবে। তাই জন্যই তারা আটকাতে চাইছে কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই এবং এনআইএ এর মতো একটা খুব ভালো সংস্থা, যারা বিদেশের মাটিতেও কাজ করেছে, কাবুল এবং কলম্বোতে গিয়েও তারা কাজ করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এই তদন্তের সাথে জড়িত। এবং যারা হয়তো সত্যটাকে উদ্ঘাটন করতে পারে, সেই সত্যটাকে ধামাচাপা দিতেই তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাস এবং তাদের বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা, মানুষকে ভয় দেখানো, ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে এরা, যেটা পঞ্চায়েত ভোটে এরা করতে চেয়েছিল, কিন্তু সেটা সফল হবে না। সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে, সংবাদ মাধ্যম হিসেবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে রিপাবলিক বাংলা টানাই প্রচার করবে যে আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না।